আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে যুক্ত হচ্ছেন তাদের সবাইকে জানাই অনুসন্ধান 24-এ স্বাগত। 2024 সালের বন্যার ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার আগেই আবারও বন্যায় পতিত হয়েছে ফেনীর উত্তরাঞ্চলের ফুলগাজী পরশুরাম। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। মুহুরী নদী, মুহুরী, কহুয়া, সিলোনিয়া নদীর অন্তত 15টি স্থানে ভাঙনের ফলে অন্তত অর্ধ শতাধিক গ্রাম এই মুহূর্তে বন্যার কবলে পড়েছে। দেখতে পাচ্ছেন এটি একটি ফসলের মাঠ। সদ্য রোপণকৃত কৃষকদের যে ধানের চারা সেটি নষ্ট হয়ে গেছে এবং মাছের ঘের সহ খামারিরা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এই মুহূর্তে সরাসরি আপনাদের সাথে যুক্ত হচ্ছি ফেনীর ফুলগাজী উপজেলার 2 নং মুন্সিরহাট ইউনিয়ন থেকে। এটি হচ্ছে এখানকার চলাচলের একমাত্র সড়কটি। এটি পানির নিচে তলিয়ে গেছে। দেখতেই পাচ্ছেন এখানে এই সড়কটি 2024 সালের বন্যার পর এখানে মেরামত করা হয়েছিল, আবার সেই স্থান দিয়ে আজকে পানি গড়াচ্ছে এবং যার ফলে এই সড়কটি ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা স্থানীয়দের সাথে কথা বলেছিলাম। সিলোনিয়া নদীর এখানে এই অংশে 2টি বাঁধের ভাঙনের ফলে এখানকার যে সমস্ত বাসিন্দারা আছে তারা ব্যাপক ক্ষতির মুখে পড়েছে এবং রাস্তায় পানি উঠে যাওয়ার কারণে তাদের জনজীবন যেটি সেটি ব্যাহত হয়েছে। আমি যদি আপনাদেরকে বলি, পৈথাড়া, কামাল্লা, দক্ষিণ তারালিয়া, কমুয়া, শ্রীপুর, এই সমস্ত এলাকার যে সমস্ত বাসিন্দারা আছে তারা চরম দুর্ভোগে পড়েছেন এই মুহূর্তে দ্বিতীয়বারের এই বন্যায়। অনেকেরই ঘর বাড়িতে পানি উঠে গেছে, রাস্তা তলিয়ে গেছে, যার ফলে এখানকার যে সমস্ত অসুস্থ রোগীরা আছে তারা চিকিৎসা নিতে যারা জেলা শহরে যাবেন বা মুন্সিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাবেন তাদেরকে বেগ পোহাতে হচ্ছে। তেমন একটা যান এই মুহূর্তে চলাচল করছে না, 3 চাকার যান এখানে আমরা দেখিনি, অর্থাৎ ইঞ্জিন চালিত যে সকল যান সেগুলো তেমন একটা চলাচল করছে না। কিছু মোটর সাইকেল এখানে চলাচল করছে। সব কিছু মিলিয়ে এই মুহূর্তে যে চিত্র সেটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এটি হচ্ছে পৈথাড়া, কামাল্লা, জাম্মুড়া, ফকিরের খিল, এই সমস্ত এলাকার অন্তত 20,000 মানুষের চলাচলের একমাত্র সড়কটি। এই সড়কটি পানির নিচে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, এটি প্রধান সড়কটি। এবং এখানকার স্থানীয়দের সাথে আমরা কথা বলেছিলাম, তাদের যে দাবি সেটি হচ্ছে বৃষ্টি বন্ধ হলে এই পানিগুলো নেমে যেত। তারা এই মুহূর্তে ভয়ে আতঙ্কে আছে। আমি যদি আপনাদেরকে দেখাই, এখানকার যারা বাসিন্দা তাদের ঘর বাড়িতেও পানি উঠে গেছে, তাদের উঠোনে পানি উঠে গেছে। দেখতে পাচ্ছেন এটি একটি বাড়ি, এখানে পুরো উঠোনে এবং পিছনের যে বাড়িগুলো সেগুলোতেও পানি। আমরা আরো বেশ কয়েকটি বাড়িতে গিয়েছি, সেগুলোতেও পানি। তো এই বন্যার কারণে তারা দুষছেন পানি উন্নয়ন বোর্ড এবং ঠিকাদারকে দুষছেন। পাশে যেই বাঁধের ভাঙন সৃষ্টি হয়েছে সেখানে ঠিকাদার এই বাঁধের পাশ থেকেই তিনি মাটি নিয়ে বাঁধ বেঁধেছেন এবং সেটিকে পর্যাপ্ত পরিমাণে যেটি করার প্রয়োজন ছিল শক্তপোক্তভাবে বাঁধার সেটি করেনি। স্থানীয়রা অভিযোগ করছেন, যার ফলে আজকে এই বাঁধটি ভেঙে যাওয়ার কারণে এখানকার যে মানুষের ভোগান্তি, তীব্র ভোগান্তি তৈরি হয়েছে এবং বারবার এভাবে নদী ভাঙনের ফলে তাদের যে ক্ষয়ক্ষতি হচ্ছে। অনেকেই অভিযোগ করছে তারা ত্রাণ চায় না, চিড়ামুড়ি এগুলো তাদের প্রয়োজন নেই, শক্তপোক্ত একটি বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন সরকারের কাছে। এই মুহূর্তে প্রাপ্ত তথ্য অনুযায়ী ফুলগাজী, পরশুরাম, মুন্সিরহাট এবং সিলোনিয়া, কহুয়া, মুহুরী নদীতে এখনো পর্যন্ত 15টি স্থানে বাঁধের ভাঙনের ফলে অন্তত অর্ধ শতাধিক গ্রাম এখানে প্লাবিত হয়েছে এবং এখানকার মানুষের যে দুর্ভোগ সেটি আমরা এখানে এসেই দেখতে পেয়েছি। অনেকেই তাদের গবাদি পশুগুলোকে ঘরবাড়িতে পানি উঠে যাওয়ায় তারা তাদের গবাদি পশুগুলোকে অন্যত্র শুকনো স্থানে নিয়ে আসছে। এছাড়া আমরা দেখেছি জেলা প্রশাসন থেকে কালকে জানানো হয়েছে ফুলগাজীতে যে সমস্ত আশ্রয় কেন্দ্রগুলো আছে সেগুলো খুলে দেওয়া হয়েছে। সেখানে আশ্রয় নেওয়ার জন্য, সেখানে নিরাপদে সরে যাওয়ার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে এবং যারা আশ্রয় কেন্দ্রে গিয়েছে এখনো পর্যন্ত তাদেরকে শুকনা খাবার পর্যাপ্ত পরিমাণে যে সহায়তা সেটি জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে করা হচ্ছে এমনটা আমাদেরকে জানিয়েছে। তো এখনো পর্যন্ত যদি বলি, বৃষ্টি কিন্তু একটানা হচ্ছে, তবে গতকালকের মতো ঝুম বৃষ্টি তেমনটা না হলেও একটানা আকাশ থেকে বৃষ্টি পড়ছে এবং এভাবে যদি বৃষ্টি হতে থাকে তবে ভয় আতঙ্ক আরো বাড়তে পারে এবং এই যে বন্যা সেটি আরো ভয়াবহ আকার ধারণ করতে পারে। তো বৃষ্টি থেমে গেলে আসলে পানিগুলো নেমে যেত এবং মানুষের যে দুর্ভোগ সেটি কমে আসতো। আপনারা জানেন সোনাগাজীতে যে স্লুইস গেট আছে সেই স্লুইস গেটের প্রত্যেকটি 40টি যে পাটাতন সেগুলো সবগুলো ছেড়ে দেওয়া হয়েছে এবং পানি দ্রুত গতিতে যাচ্ছে। অর্থাৎ যদি একদিন বৃষ্টি বন্ধ থাকে সেক্ষেত্রে এই পানিগুলো নেমে যেত। তো এই ছিল আসলে ফুলগাজীর মুন্সিরহাট থেকে আমার হাতে থাকা বন্যার সর্বশেষ খবর। আমরা আবারও আপনাদের সাথে যুক্ত হব
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।